রিকশার ড্রাইভার মরে গেছে, ওর কাফনের কালারও হবে এক, কাফনের সংখ্যাও হবে 3টা। গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, ধনী হওয়ার কারণে সম্মান দিতে গিয়ে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। কাফনের মধ্যে ঢুকলে বোঝা যাবে কে ধনী কে গরিব, কোনো বাহাদুরি ওই ভেতরে আর চলে না। আমি হাফিজুর রহমানের এত সম্মান, সাদা কাফনে যেদিন ঢুকবো রিকশার ড্রাইভারের লাশটাও যেমন থাকবে আমারটাও তেমন থাকবে। আমার কাফনে লেখা থাকবেন আমি বক্তা, রিকশার ড্রাইভারের কাফনে লেখা থাকবেন এটা গরিব ড্রাইভার। সবার কাফনের প্যাকেটগুলো এক হয়ে যাবে, কবরের সাইজও এক হবে। শোয়াইয়া সবাই যখন মাটি দিয়া বিদায় নিবে আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা প্রশ্ন করবে, হিন্দুদেরও 3 প্রশ্ন, সবার বেলায় একই প্রশ্ন। স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে দেশ জুড়িয়া আন্দোলন চলে, লেখাপড়ার ড্যাম হয়ে গেছে। আর আমার মাওলার কুদরত উল্টা তাকায় দেখ, কবরে যাওয়ার পরে তোমার পাশ করার জন্য 3টা প্রশ্ন করা হবে। আমার আল্লাহ নবীদের দিয়া কোরআন দিয়া প্রশ্নপত্র ফাঁস কইরা দিছেন, এরপরেও যদি পাশ করতে না পারো জোতার বাড়ি আর ক্ষমা না। কেমনে বুঝাইলে মানবা? এই বয়ান যদি হিন্দুদের মন্দিরে দিতাম 6 মাসে গোটা বাংলাদেশের হিন্দু মদিনার পাগল হয়ে যেত ইনশাআল্লাহ। তোমারে পারি না কেন? তোমার ঘাড় বাঁকা হয়ে গেছে, কারণ তুমি জাইনা শূন্য গুনাহ করতেছো, তুমি জানো মিথ্যা বলা গুনাহ, এরপরও বলতেছো। তা তোমারে আমি যদি কই মিছা কইও না গুনাহ, তো তুমি তো জানোই গুনাহ, তা আমি বললে কি হইব? তুমি সুদ খাইও না, তুমি জানো গুনাহ, এরপরও খাইতেছো। মদ পান করিও না, জানো গুনাহ, এরপরও করতেছো। আমার বয়ানে কি হবে? হ্যাঁ, বয়ানে কিছু হবে যদি আমি আল্লাহরে কাইন্দা কাইটা আমল নিয়ে বয়ান করি। তা আমি বক্তাও তো ঠিক নেই, স্টেজে উঠা পর্যন্ত ফেসবুক, স্টেজ থেকে নামিয়া বাসা পর্যন্ত যাইতে ফেসবুক। তা আমার ওয়াজে কসুর হেদায়েত হবে? আমার চোখে পানি নেই, মানুষের চোখে পানি আসবে কেন? আমি পর্দা করি না, মানুষ কেন করবে আমার ওয়াজে? বড় আফসোস রে বাবা, এখন তো কান্নাকাটি নাই, কান্নার ওয়াজ নাই, আবার কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে লাইভে আসে। এত কান্দা লাগবে না। কিতনা বড় দাজ্জাল! আল্লাহ কোরআনে কয় যত পারো কাঁদো, কম হাসো, বেশি কাঁদো। আল্লাহ স্পষ্ট বলেন ফাল ইয়াজহাকু কালিলা, হাসো কম।